আমি অপ্রস্তুত করেছি? আমার তো মনে হয় তোমাদের এই জুন আন্টি আমাকে অপ্রস্তুত করেছেন। দেখো, উনি একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন। ইন্টারভিউর জন্য আমরা ডেকেছিলাম ওনাকে শর্ট লিস্ট করে। উনি ইন্টারভিউ দিতে এলেন, কিন্তু ইন্টারভিউটা না দিয়ে চলে গেলেন। তাতে কি উনি আমাকে অপ্রস্তুত করলেন না? কার কাছে ইন্টারভিউ দিত? তোমার কাছে? অফিসিয়ালি যখন ওই পোস্টটাতে আমি আছি, তখন ইন্টারভিউটা তো আমাকেই দিতে হবে। অবশ্য আমি ওখানে একা ছিলাম না, রোহিত সেনও ছিলেন, উনিও প্রশ্ন করতে পারতেন। এগুলো তো সব আই ওয়াশ শ্রীময়ী, গট আপ। কোনটা আইবস, কোনটা গট আপ বলো তো? বুঝতে খুব কষ্ট হচ্ছে না শ্রীময়ী? হ্যাঁ, তোমার রোহিত সেন তোমাকে পাওয়ার ক্রেজি করে তুলেছে। ও তোমাকে বোঝাতে চাইছে যে তুমি কতটা পাওয়ারফুল, আর এর বিনিময়ে ও কি পাচ্ছে সেটা তো আমাদের কারোর জানতে বাকি নেই। এরকম একটা নোংরা কথা না সত্যি কোনো উত্তর হয় না। এখানে আমার ছেলের বউ দাঁড়িয়ে আছে, ও আমার কন্যা সমান। আর আমার ছেলেমেয়েরা তো বড় হয়েছে, তারা খুব ভালো করে জানে, জানো তো, যে তাদের মা কেমন। সবটা চেনে কি? আমিও তো ভাবতাম আমি তোমাকে চিনি, কিন্তু এখন দেখছি পুরো চেনাটাই ভুল। তুমি আমাকে কোনোদিনই চেনোনি, তাই ঠিক ভুলের প্রশ্নই ওঠে না। তোমার মুখে ওই চেনা শব্দটা শুনলে না, আমি সত্যি খুব অবাক লাগে। সবাই যে আমাকে চিনবে সেটা আমি আশাও করি না। তবে একটা কথা বলবো, আমি যদি সত্যিই জানতাম না ওই লিস্টের মধ্যে জুনের নামটা আছে, আমি নিজে হাতে প্রথমেই ওটা কেটে দিতাম। আর আমি যদি জানতাম যে তোমার মতো একটা অপদার্থ, একটা অশিক্ষিত মহিলা একটা কোম্পানি ফেস হয়ে বসে আছে, তাহলে না আমি কোনোদিনও সেখানে ইন্টারভিউ দিতে যেতাম না। তাহলে দেখলে তো, দোষটা আমাদের দুজনেরই। একে অপরকে দোষারোপ করে কোনো লাভ নেই। জ্যাকি, অল দ্য বেস্ট। খুব শিগগিরই তুমি একটা ভালো বড় কোম্পানিতে খুব ভালো একটা চাকরি পাও, এটাই আশা করি। বলি, আমার বাড়িতে এসব নষ্টামি চলবে না, এই আমি বলে দিলুম। নষ্টামির সংজ্ঞাটা আগে ঠিক করুন মা। আমি যদি ঘুরিয়ে বলি যে আমার বাড়িতে এইসব নষ্টামি চলবে না, তখন আপনি কি করবেন? চল অর্ণা, তুই রেডি? আমাদের বেরোতে হবে। আমি একা চলে যেতে পারবো, এমনিতেও 14 দিন ওভার হয়ে গেছে। তুই বাড়ি যাবি, তুই বাড়ি চলে যা, আমি সংকল্পকে নিয়ে আসছি। হ্যাঁ, এটা ঠিক যে সংকল্পের সাথে আমার পরিচয় হয়েছে তোর মাধ্যমে, কিন্তু সেটা ছাড়া ওর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। আজ সংকল্পের ছুটি, সেজন্য আমি যাবো কি যাবো না সে বিষয়ে তুই প্লিজ গাইড করতে আসিস না। তাহলে এক কাজ কর, তুই তোর মতন যা। ওকে? হ্যাঁ, তোর যদি তাই মত হয় আমি আমার মতো যাচ্ছি। কিন্তু অর্ণা, তুই আমার সাথে সম্পর্কটা এভাবে শেষ করে দিবি আমি কিন্তু সেটা ভাবিনি। তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই প্রত্যুষ, আর এই সম্পর্কটা নষ্ট করার মূল হলি তুই। আমি? কারণ কেন? মানে তোর সামনে কিয়া কিন্তু নিজে থেকে বাড়িতে এসেছিল, আমি কিন্তু আসতে শিখিয়ে দিইনি ওকে। শোন, সেদিনকে কিয়া এসে যে কথাগুলো বলেছে না, তোর ইন্ধন না থাকলেও কোনোদিনও বলতে পারতো না। ওই কথাগুলো বলার জন্য একটা সাহস দরকার। তুই এলাও করেছিস, ও বলেছে। অন্না প্লিজ, কিয়া একজন অ্যাডাল্ট, ও কি বলবে কি বলবে না সেটা আমি ডিসাইড করতে পারি না।
তাহলে তো বলতে হয় কি আর মতো নির্লজ্জ বেহায় আমি আর দুটো হয় না। একবার তো বলেছিস কথাটা, বারবার রিমাইন্ডার দিচ্ছিস কেন? তুই তো অ্যাকসেপ্ট করিস নি। মানে আমি অ্যাকসেপ্ট করি কি করি না তার জন্য তুই বসেছিলি? তুই আমার পারমিশন নিয়ে অপমান করেছিস ওকে? সেদিন যখন ও তোর বাড়িতে এসেছিল ও গেস্ট ছিল না, তুই গেস্টকে অপমান করেছিস, সেটা যথেষ্ট নয়? তাহলে সেদিন কি আর যা যা বলেছিল তুই সবকটা অ্যাকসেপ্ট করছিস? হ্যাঁ করছি। ওর জায়গায় দাঁড়িয়ে যে কথাগুলো বলেছে সেগুলোকে আমি সমর্থন করি। আর একজন মানুষ হিসেবে নিজের অভিব্যক্তির সৎ প্রকাশ করা বাঞ্ছনীয় না, এবং সেটা দরকার। হয়ে গেল তাহলে। শুধু অভিব্যক্তির প্রকাশটা জেনে তুই খুশি থাকবি, নাকি অভিব্যক্তির প্রকাশটা গ্রহণ করবি মনে মনে? প্লিজ অর্ণা, তুই মনে হয় ভুলে গিয়েছিস যে আজ তুই সংকল্পকে আনতে যাচ্ছিস। ছেলেটা এতদিন হসপিটালে ছিল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে, জমে মানুষের টানাটানি হয়েছে ওকে নিয়ে। আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি অর্ণা, আমরা যথেষ্ট সুস্থ আছি, আমাদের কোনো সিমটম দেখা দেয়নি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে এত কিছুর পরেও তুই কিয়াকে নিয়ে কেন এত আলোচনা করছিস? তোর জীবনে কিয়ার কি ইম্পর্টেন্স আছে রে? আমার জীবনে কি আর কি ইম্পর্টেন্স আছে সেটা তুই এ জন্মে বুঝতে পারবি না প্রত্যুষ। বোঝার মতন মন নেই তো। লিভ ইট। আমিও তো বলছি লিভ ইট। তবে আমার মনে হয় তুই অনেকদিন আগেই চেয়েছিলি যাতে আমি তোর বাড়ি থেকে চলে যাই। নেহাত আমি কোয়ারেন্টাইনে ছিলাম তাই বলতে পারিসনি। অবভিয়াসলি অন্য কারো সম্পত্তি আমি ধরে রাখতে চাই না। কিসের সম্পত্তি রে অর্ণা? আমরা হিউম্যান বিইং, মানুষ কারো সম্পত্তি হয় না। আর যদি কি আমায় ভালোবেসেও থাকে, পছন্দ করেও থাকে, সে বিষয়ে আমি কি করতে পারি? হাতে কথা বলিস না, তুই কিয়াকে যথেষ্ট অ্যালাউ করিস। আর আমার তো মনে হয় তুই কিয়াকে ভালোবাসিস। হ্যাঁ, ও ভালো মেয়ে, ও গুণী মেয়ে, ও ভদ্র মেয়ে, ওকে আমি পছন্দ করি। এর মধ্যে অন্যায় আর কি আছে? পছন্দ কেন বলছিস? বল না ভালোবাসিস। আমার কি মনে হয় জানিস প্রত্যুষ, এতগুলো দিন ধরে তোর পেছনে যে টাইম ইনভেস্ট করেছি না আমি, সেটা আমার কাছে বিগ জিরো। তোর জন্য আমি সংকল্পের সঙ্গে ভুল করেছি। সেই ভুলটা সংশোধন করে নেওয়ার সময় কিন্তু এখনো আছে অর্ণা। জানি তো আছে। এখন থেকে প্রত্যেকটা মুহূর্ত আমি আমার ভুল সংশোধন করার চেষ্টা করব। সংকল্পনা খুব সেন্সিবল। আমি সারাটা জীবন আমার ভুল সংশোধন করতে পারবো কিনা, সংকল্প সবকিছু ভুলে গিয়ে আমার ভুল সংশোধনটাকে অ্যাকসেপ্ট করবে কিনা আমি জানি না। আই হাইলি ডাউট দ্যাট। আজকের ভুল সংশোধনটাকে অ্যাকসেপ্ট করলেও অতীতকালে আমি সংকল্পের সঙ্গে যে দূরত্বটা বজায় রেখেছি, যে দূরত্বটা ছিল, আমি জানি না ওটা ঘুচবে কিনা। সব ঠিক হয়ে যাবে অর্ণা। কারণ কি বলতো, সংকল্প তোকে প্রচন্ড ভালোবাসে। আর কোনো মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে না, তখন সব অপরাধ ক্ষমা করে দিতে পারে। যেমন কি আর সব অপরাধ তুই ক্ষমা করে দিতে পারিস। আমি কিন্তু উল্টোটাই বলবো। আমি তোকেই ভালোবাসি, সেই জন্য এত অপরাধের পরও সমস্ত কিছু ক্ষমা করে দিয়ে তোর পাশে দাঁড়িয়ে আছি, তোর সাথে পথ চলতে চাইছি। কিসের পথ চলা এটা? সংকল্পের সঙ্গে আমি দ্বিচারিতা করতে পারবো না। তুই জীবনটাকে অত্যন্ত ছোটভাবে দেখিস না। এর মধ্যে দ্বিচারিতার কি আছে? আমরা ভালো বন্ধু থাকতে পারি না? আমি তোকে আগেও বলেছি আমরা কোনোদিনও বন্ধু ছিলাম না। তোকে বন্ধু হিসেবে আমি দেখিনি, এখন নতুন করে তোকে বন্ধু ভাবতে পারবো না আমি। জানি, কিন্তু অর্ণা, তুই তো আমাকে এখন প্রেমিকও ভাবতে পারবি না। কারণ তোর সাথে সংকল্পের সম্পর্কটা শুধুমাত্র একটা ভুল সংশোধনের সম্পর্ক নয়। তুই সংকল্পকে ভালোবাসিস অর্ণা। বাসি তো, ভালোবাসার মতোই মানুষও। সংকল্পকে ভালোবেসে আমি তোকে ভুলে যেতে চাই। আবারও ভুল বললি। কাউকে ভালোবেসে কাউকে ভোলা যায় না, ভোলার চেষ্টাও করা উচিত না। তুই সংকল্পকে ভালোবাসিস তো, আরো বেশি করে ভালোবাস। আমি খুশি হব, কিন্তু মনের ভেতরে আমি জানবো তুই আমাকেও ভালোবেসেছিলি। তুই অনেক মহান মানুষ প্রত্যুষ, তোর মতন মহান আমি নই। এনিওয়ে, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি এগোচ্ছি। গাড়িটা তো এখনো চালাতে শিখিসনি অর্ণা। সংকল্পকে রিসিভ করতে কিন্তু আমাকেই যেতে হবে ড্রাইভ করে।
তুই যদি বাসে ট্রামে করে যাস অবভিয়াসলি আমি তোর আগে পৌঁছবো, আমার ওয়েট করতে হবে। সেটা কি খুব একটা র্যাশনাল হবে? আর কিছুক্ষণ সময়, তারপর আর কোনোদিনও বলবো না তোকে আমার সাথে কোথাও যেতে, যাওয়ার দরকারও হবে না। এনিওয়ে, এত কথা বলে তো কোনো লাভ নেই। সংকল্প ইজ ওয়েটিং ফর আস। এতদিন পর, এত অসুস্থতার পরও ঘরে ফিরবে। প্রকৃত অর্থেও এই প্রথমবার ঘর পাবে, ঘরণী পাবে। ওর বাড়িতে আসার তাড়াটা একটু বেশি থাকবে, সেটাই স্বাভাবিক প্রত্যাশা। তুমি যা তো কথা বলছো, তুমিও তো পাপার বন্ধুই ছিলে। এখন আর নেই। তোমার বাবা আমাকে বিয়ে করে সম্মান দিয়ে নিজের বাড়িতে নিয়ে এসেছে। তা তোমাদের ওই রোহিত সেন, তিনিও কি শ্রীময়ীকে একইভাবে বন্ধু থেকে বউ করে বাড়িতে নিয়ে যাবেন? ইউ শাট আপ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।